যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে আমাদের ফিরতেই হবে। আমাকে আগে অপর্ণার কাছে পৌঁছতে হবে। ভাই নিশ্চয়ই আরো কিছু দেখেছে, নিশ্চয়ই। কি করে সম্ভব? ও তো ওই ঘটনার পর ট্রমায় চলে গেছিল। তারপর জানো মা, শেষ কদিন ধরে না আমার মাথায় একটা জিনিসই চলছে। ভাই ওখানে ছিল তো, তার মানে ভাই অনেক কিছু দেখেছে। শুধু এইটা নয় যে কে আমাকে মেরেছিল সেটা দেখেছে, তাছাড়া অনেক কিছু দেখেছে। হয়তো সেই দেখাটাই ওকে ওকে আরো ট্রমার দিকে এগিয়ে দিয়েছে। আর তুমি বিশ্বাস করো বা না করো মা, আমি তো জানি আমি কে। আমার মন কি বলে জানো মা, ঠাকুর আমাকে বাঁচিয়ে রেখেছেন যাতে আমি সত্যিটা জানতে পারি। এবার সত্যি সত্যি মরে যাওয়ার আগে আমাকে সত্যিটা যেভাবে হোক জানতেই হবে। আর এই টাকা পয়সা সম্পত্তি নিয়ে আমি কোথায় যাব বলো? এসব নিয়ে তো আর চিতায় ওঠা যায় না। তুমি কোথায় আছো? আমি যে তোমাকে ছাড়া আর কাউকে বিশ্বাস করতে পারছি না। সত্যি মিথ্যে সবকিছু গুলিয়ে যাচ্ছে আমার। কোথায় তুমি? কিরকম আঠা দিয়েছেন বলুন তো? খুলে ঠুলে গিয়ে যাতা অবস্থা, একটা কেলেঙ্কারি করতে বসেছিল। আচ্ছা ঠিক আছে, আপনি একটু মাথাটা ঠান্ডা করুন, এই নিন একটু মুড়ি খান। না মুড়ি পরে হবে, এই আঠার জন্য পুরো সর্বনাশ হয়ে যেত। এ কাকা, তুমি কিরকম আটা দিয়েছো বলতো? খুলে গেল, মান ইজ্জত পুরো ধুলাই লেপে দিচ্ছ। বেশি করে দিতে কি হচ্ছিল? বেশি করে আঠা দিলে তখন খুলবেই না। তখন কেন খুলবে না কেন? আরে চামড়া ছড়ে ফড়ে যাবে। আমরা কি নতুন গোফ লাগাচ্ছি? ঠিক আছে ঠিক আছে, বুঝেই আঠা দেওয়া হয়েছে। বুঝেছি বুঝেছি। এই যে এইটা দেখুন তো স্যার, এইটাতে ঠিক করে দেবো। আচ্ছা বলছি, আমি এক এক দিন এক একটা গোপদারি লাগিয়ে যাব, ধরা পড়ে যাব তো। আপনি এক কাজ করুন, এটাকে একটু দেখুন ঠিক করা যায় কিনা, একটু আঠা টাটা লাগান ভালো করে। এই বাবলু, তুমি দিদিমণিকে কি বলে ম্যানেজ করলে? বললাম যে বাথরুমে যাওয়ার দরকার। বাথরুম? অপর্ণা, আমি জানি আমি তোমার বাবার কথা শুনছি না, তাকে দেওয়া কথা আমি রাখতে পারছি না, কিন্তু তোমাকে এই বিপদের মধ্যে ফেলে আমি কি করে যাব বলো তো? না না, সেটা হতে পারে না। আমাকে সব সত্যিটা জানতে হবে। তোমাকে বিপদের মুখে রেখে আমি কোনোভাবেই কোথাও যাব না। এই রকম একটা বিপদ সংকুল জায়গায় তুমি যে এসে পড়েছো, সেটার জন্য খানিকটা হলেও তো আমিই দায়ী। ঠিক বলেছেন তোমার বাবা, আমিই দায়ী। আমি ছদ্মবেশে তাই তোমার কাছে গেছিলাম। আমাকে যেভাবেই হোক তোমার কাছাকাছি থাকতে হবেই, কিন্তু এবার কি করে? একটা উপায় আছে তোমার কাছে পৌঁছবার, যেভাবেই হোক তোমার কাছে পৌঁছবো। আর একটু কাছাকাছি থাক, অফিসের কাজ কর্ম সব পরে হবে, আগে তোমার কাছে পৌঁছতে হবে, রেস্কিউ করতে হবে তোমাকে। মা এখন? হ্যাঁ বলো মা, সব ঠিক আছে? আর্য, তুমি কোথায়? মা আমি তো বললাম আমি অপর্ণাকে খুঁজে পেয়েছি, ওর কাছাকাছিও পৌঁছেছি, কিন্তু ওর বাবা বারণ করছেন কাছাকাছি যেতে। মানে সতীনাথ বাবু তোমাকে অপর্ণার কাছে যেতে বারণ করেছে? হ্যাঁ মা, বারণ করেছে, কিন্তু তুমি চিন্তা করো না, তুমি আমার এইসব নিয়ে ভাববে। আর্য নিজেই এত সমস্যার মধ্যে জড়িয়ে রয়েছে, ওকে এখন এখানকার কথা বলি কি করে? বলছি যে অপর্ণাকে নিয়ে তুমি ফিরে আসছো তো? না না, অনেক সমস্যা আছে শোনো। আমি ওর বাবার কথা শুনে ওর কাছে আর্য হিসেবে যাইনি, আমি ছদ্মবেশে গেছিলাম। বিপদের মধ্যে আছে অপর্ণা, আর এই বিপদের মধ্যে ফেলে আমি ওকে রেখে দিয়ে চলে যাব? হয় নাকি সেটা? আর শোনো, তুমি এসব কথা মাথা থেকে বার করো। বাড়িতে সব ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে, সব ঠিক আছে। তুমি যত তাড়াতাড়ি সম্ভব অপর্ণাকে নিয়ে ফিরে এসো। আমি আর কিচ্ছু চাইছি না আর্য, তুমি চিন্তা করো না, এদিকটা আমি সামলে নেব। ঠিক বলছো তো? একদম ঠিক বলছি। কিন্তু তুমি যে বললে তুমি গ্রামে গেছো, গ্রামে ওখানে ওইভাবে তুমি থাকছো কি করে আর্য? সেখানে তো সব... মা গ্রামে গেছে, কি হয়েছে? আমি অপর্ণার জন্য সব কিছু করতে পারবো। কি বলছো? তাই যেন হয় আর্য।
স্যার বাথরুমে 17 জনের লাইন। হুম, আর্য সিংহ রায় ওখানে 17 জনের পেছনে লাইন। না না, আমি 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 বরং এক কাজ করি, আমি কিঙ্করকে বলে ওখানে তোমার থাকার মতো সমস্ত ব্যবস্থা করে দিই, যাতে তোমার কোনো অসুবিধে না হয় আর্য। না 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 মা, কিঙ্করকে বলার দরকার নেই। তুমি এইসব কথা মাথা থেকে বের করো, শুধু আশীর্বাদ করো আমি যেন সবটা উতরে নিতে পারি। ঠিক আছে। আমি কিচ্ছু বুঝতে পারছি না যে আমি কি করব। বড় মা আসবো? কি ব্যাপার, কি হয়েছে? হ্যাঁ মানে ওই রাজনন্দিনী ম্যাডাম চলে যাচ্ছেন। এই আবার নতুন কি হতে চলেছে? চলো। তোমাকে যে একা ফেলে এসছি মা, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে আমাদের ফিরতেই হবে। আমাকে আগে অপর্ণার কাছে পৌঁছতে হবে। এই বাবলু, হ্যাঁ স্যার। শোনো, কি গো এরম ধপ করে এসে বসে পড়লে? কি গো এরম ঘামছো কেন গো? হ্যাঁ তোমার কি শরীর খারাপ লাগছে আবার? হ্যাঁ বড্ড গরম এখানে। আমার কাছে কিছু লুকিও না সতু, এরকম গরম তুমি অনেক সহ্য করেছো। সত্যি করে বলো, শরীর খারাপ লাগছে? শরীর খারাপ নয় সুমি, আমার মাথাটা খারাপ লাগছে। মা এরকম করছো কেন? কেন মাথা খারাপ কেন লাগছে? আমি 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 জানি না সুমি, আমি ঠিক করেছি কিনা না ভুল করেছি আমি বুঝতে পারছি না, আমি জানি না। কি করেছো? আর্য স্যার এসেছিলেন, আমি তাকে ফিরিয়ে দিয়েছি। কি বললে তুমি? আর্য স্যার এসেছিলেন, তুমি ওনাকে ফিরিয়ে দিলে? আমি ঠিক করেছি না বলো সুমি, ঠিক করেছি তো বলো না। অপু তার মানে ঠিকই বলছিল। কি পেয়েছে বলো তো আমার মেয়েটা? আজ অব্দি কি পেয়েছে? একটা কোনো কলেজে পড়াতে পারতো, একটা ভালো কোম্পানিতে চাকরি করতে পারতো, নিজেদের বাড়িতে থাকতো তো। আর এখন কিন্তু তুমি এটা বুঝলে না সতু, উনি মেয়েটার কথা রেখেছেন, উনি এসেছিলেন। ওই কথা একদম মুখে উচ্চারণ করবে না সুমি। আমি আমার মেয়েটাকে কিছুতেই অন্ধকারে ফিরে যেতে দেব না। ওই বাড়ি, ওই পুরনো বউ, আবার তার বাবা, কোনো একটা জিনিস সুস্থ না, একটা জিনিস সুস্থ না ওখানে। তো ওরা স্বামী স্ত্রী। আমি মানি না। ওই সম্পর্কের কি মানে আছে বলো তো? কি মানে আছে? আমার মেয়েটা একটা দিনের জন্য সুখ পেয়েছে, শান্তি পেয়েছে। আমি রিজুর সাথে উপর আবার বিয়ে দেবো।